নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে সেই অবস্থার অবসান হয়েছিল আমরা নানাভাবে চাপ সৃষ্টি করে। কিন্তু আজকে যদি আমরা দেখতে পাচ্ছি যে ওইটাই নানাভাবে এখনো জের টেনে চলছে এবং সেই জেরে যতটা না আমরা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাতে চাচ্ছি, যে ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে পড়েছি সেখান থেকে সবচেয়ে বড়টা অর্জন করতে চাইছি, তার চাইতে অনেক বেশি দলগত প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। কোন দলের লাভ হচ্ছে কিংবা কার বেশি কথাটা রাখতে পারছে এবং কোন দলকে সংস্কার মানে না বলে অভিযুক্ত করা যাচ্ছে। এই পলিটিক্স করে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করাটাকে আমরা গ্রহণ করতে পারি না। আমরা জনগণের কাছে আহ্বান জানাই, দলীয় প্রতিযোগিতা কোনো দলের প্রতি খাটো করার রাজনৈতিক লক্ষ্য নিয়ে জাতীয় প্রশ্নকে হুমকির মধ্যে আপনারা ফেলবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি কোনো পক্ষপাতমূলক অবস্থান গ্রহণ করে, পরিষ্কারভাবে আজকে দেখবেন কারা অভিনন্দন জানিয়েছে, কারা ইতিবাচকভাবে দেখছেন, কারা দেখছেন না। তাহলে এই ইতিবাচকতার মানে কি? ঐকমত্য নাই, ইতিবাচক কেন আপনারা? এই প্রশ্ন আমাদের তুলতে হবে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন এটা এদেশের প্রধান স্বার্থ। নির্বাচন সংস্কার প্রক্রিয়াটার গুরুত্বপূর্ণ অংশ এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সংস্কার প্রক্রিয়া একটা উল্লেখযোগ্য অগ্রগতি ধাপ অতিক্রম করবে এবং সেইটা কোনোভাবে আশঙ্কায় ফেলা, সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সেইটা আমাদের প্রত্যেক নাগরিকের উপলব্ধি গ্রহণ করা দরকার। রাজনৈতিক সংকীর্ণ দলীয় স্বার্থে যাতে আমরা এই জাতীয় স্বার্থকে কোনোভাবে আজকে ভুলণ্ঠিত হতে না দিই, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এই বইয়ের যে শিরোনাম, তার যে বিষয়বস্তু, সব কিছুই সেই লক্ষ্যে পরিচালিত। সেই জন্য এহসান মাহমুদকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা বলি যে আমরা সেই জাতীয় কর্তব্যটাকেই এখন সবাই সামনে রাখি। শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না দরকার। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছে অনুযায়ী দেশ চালিয়েছে। যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন, বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করেছেন। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করতে চেয়েছে। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে, তাকে উৎখাত করবে, এইরকম কোনো সাহস যাতে সে দেখাতে না পারে। সুতরাং ভয়ের রাজত্ব তারা কায়েম করবে।